বলে দেই এই যুগের মানুষগুলো বন্ধু, একজন যদি তাকে একটা বকা দেয় পাল্টা তাকে 10টা দিতে চিন্তা করে। একজন যদি একজনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে সে তার বিরুদ্ধে 10টা মিথ্যা দাঁড় করানোর চেষ্টা করে, ঠিক কিনা বলে? আমার নবীকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আপন স্বজন, আমার প্রিয়জন, আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আমি সব সময় মিষ্টি কথা বলি, সত্য কথা বলি, ভালো কথা বলি, প্রেমময় বক্তব্য দেই, কিন্তু আমার সেই শুভাকাঙ্ক্ষী বা প্রিয়জন আমাকে আঘাত করে করে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমি কি করতে পারি গো নবী? আমার নবী বলেছেন, তুমি তার সাথে সত্য বলো, তুমি তার কাছে মিষ্টি বলো, তুমি তার সাথে সহনশীল আচরণ করো, কিন্তু তোমাকে সে আঘাত করে করে কথা বলে। নবীজি বললেন, তুমি এইভাবে যতদিন পর্যন্ত বলবা তোমাকে সে মিথ্যা তোহমত দিচ্ছে কিন্তু তুমি মিথ্যা কাজ করছো না, তোমাকে সে অপরাধী বলে আখ্যায়িত করছে কিন্তু তুমি অপরাধী না, তোমাকে সে বকা দিচ্ছে কিন্তু তুমি তাকে পাল্টা বকা দিচ্ছ না। আমার নবী বললেন, তুমি এমনি ভাবে পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, এই দুনিয়ায় তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, আপন স্বজন তোমাকে মিথ্যা তোহমত দিবে, বকা দিবে, গালি দিবে, আর তুমি তার পাল্টা জবাব দিবে মিথ্যা সত্য দিয়ে, সৌন্দর্য দিয়ে, প্রেমময় বক্তব্য দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, নবী গো, আমি যদি সারা জীবন যদি এমনি করে আমল করতে পারি গো, আমার লাভটা কি হবে আর ওনার ক্ষতিটা কি হবে? আমার নবীজি বললেন, তুমি সারাটা জীবন তার সাথে প্রেমময় বক্তব্য দিবা, প্রেমময় বক্তব্য তুমি দিতেই থাকবা, তুমি তো আসলে ভালো আচরণ করছো না, তুমি যেন জাহান্নামের আগুনের এক একটা কয়লা যেন তুমি তাকে খাওয়াইয়া দিচ্ছ। ওমা নাউজুবিল্লাহ বললেন না? একবার বলেন না সুবহানাল্লাহ। বুঝে নাই তো? তুমি, আমি সত্য কথা বলছি কিন্তু তুমি বলছো আমি মিথ্যাবাদী, কিন্তু আমি রাগ হলাম না, কি করলাম না? আমি রাগ করলাম না। আমি রাগ না করে তুমি আমাকে যতই এনকার করছো আমি তোমাকে ততই ভালোবাসা ফেরত দিচ্ছি। নবীজি বলেছেন, এই ক্ষেত্রে তোমার এটা মূলত ভালোবাসা হবে না, তোমার এটা মূলত সৎ আচরণ হবে না কোরআন হাদিসের দৃষ্টিতে, তুমি যেন তাকে আগুনের কয়লা খাওয়াচ্ছ। আরে জোরে কয় না নাউজুবিল্লাহ। ভাই তোমরা কি আমার কথা বোঝো না? হ্যাঁ, আপনারা বাবারা আমার কথা বোঝেন, স্পষ্ট বোঝেন? কুমিল্লার ভাষা বোঝে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কুমিল্লার ভাষা বোঝে না, কুমিল্লার ভাষা একদম সোজা ভাষা, ঠিক কিনা? বিভিন্ন কথা কর না কেন? সুন্দর না? অন্যান্য জেলার ভাষাগুলো একটু বাঁকা টাকা আছে। মনু তুমি কি চলেইছো, দেখছেন নি যা তার লগে মনুর একবার শেষ করে দিয়ে দিছি, কথা কয় না কেন? এরকম না? হ্যাঁ, ওই নোয়াখালী লাকসামে তারা কি কয়, মনু তুই কোন দিয়েছো, ঠিক এরকম। ওই হ্যাঁ তুই ইয়ান দিয়েছে, মানে অন্যান্য ভাষাগুলো একটু কাইচিত হয়, কিন্তু কুমিল্লার ভাষা অত্যন্ত স্মার্ট, কথা কয় না কেন? বুঝতে পারছেন? গত বিসিএস পরীক্ষা যে হয়েছে আপনারা খেয়াল করছেন নি? 32 জন বিসিএস পাইছে, এর মধ্যে 30 জনই কুমিল্লা জেলার। সুবহানাল্লাহ কয় না? আমার কুমিল্লার মানুষ রিক্সা চালায়া ভাত খায় কিন্তু বাচ্চার পড়া বন্ধ। একজন রিক্সা চালকের ঘরে গেলে ওকে কোনো অনার্স মাস্টার্স করা পাবেন। সুবহানাল্লাহ কন না কেন? না এখন না, হয়তো গত টার্মগুলোতে হয়তো এই দুর্নীতি হয়েছে, কিন্তু ইতিহাস খুঁজলেও দেখা যায় যে কুমিল্লার যেই রেজাল্ট সেটা মানে যেটা প্রশংসনীয়, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার কুমিল্লাতে বেশি। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে, আর একটু মহব্বতে। মায় 3 বেলার ভাত 1 বেলা খায় কিন্তু বাচ্চারে ভার্সিটিতে পাঠায় ঠিক মতো। এই জন্যই তো আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। ভালো যদি টিচার পান আপনার জীবনটাও কিন্তু টিচারের মতোই গড়ে উঠবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তা মিথ্যা কথাকে বলবেন? মিথ্যাকে বলা জায়েজ? আর জোরে বলেন। মিথ্যা বলা মহাপাপ। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে, তবে সাজা নিয়ে পরে আলোচনা করব। সাজা নিয়ে একটু পরে আলোচনা করব। একবারে সবগুলো পাপকে একত্রিত করে সাজার দুয়ারে নিয়ে যাব। যাবেন না আমার সঙ্গে? যাবেন? ওমা আমার লগে থাকা লাগবে না, নাহলে জানবেন কোথা থেকে?
নাইলে জানা যাবে? কথা বলে জানা যাবে? জানা যাবে না তো। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা রে, আজকে তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? এরকম ভাবে প্রশ্ন করতে 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 বন্ধু একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন। ওই হাদিসের রাবী হলেন সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, আজকে তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, না গো না, ও নবী কোন স্বপ্ন দেখিনি। দেখো নি, কয় না, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে জানাবো কিনা? আমার নবীকে ডাক দিয়ে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী কি স্বপ্ন দেখেছেন বলেন? এই স্বপ্নের মধ্যে নবীজি বলতেছেন, দুইজন আগন্তুক আসলেন, তার মানে দুইজন ফেরেশতা। দুইজন ফেরেশতা এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন চলুন গো, আমার সঙ্গে চলুন গো, চলবো গো, আমার সঙ্গে চলুন। নবীজি বললেন, আমি চলতে থাকলাম, চলতে 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 আমি প্রথম যেটা দেখেছেন সেটা নিয়ে বলবো না, আজকের এই বিষয়ের সাথে সেকেন্ড টাইম যে ঘটনা দেখেছেন নবী সেটার সাথে নেমে যায়। আমার নবীজি বন্ধু দেখতে পাইলেন সেকেন্ড ফার্স্ট একটা ঘটনা দেখেছেন, সেটা আমি বলবো না, পরেরটিও বলবো না, কারণ হাদিসটা অনেক লম্বা। আমার নবীজি দেখতে পাইলেন একজন লোক এমনি গদির মধ্যে হেলাম দিয়ে শুয়ে আছে, আরেকজন লোহার চিরুনি দিয়ে বন্ধ তার এই চামড়াটা এদিক দিয়ে তুলে ফেলছে রে, ওই দিক দিয়ে এই দিক দিয়ে তুলে ফেলতেছে, এই দিক দিয়ে তুলে ফেলতেছে, একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে, আরেক দিক দিয়ে চামড়া তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ। নবীজি বললেন, আমি দেখতে পাইলাম কন্টিনিউ তার চামড়াটা এদিক দিয়ে তুলে ফেলতেছে, এদিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি করে করে এই পর্যন্ত তার চামড়াটা তোলা হচ্ছে। এখন আমি আমার সফর সঙ্গী যারা আমাকে নিয়ে রওনা হলেন তাদেরকে প্রশ্ন করলাম, এরা কারা? এই লোকটাকে, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সাজাটা দেওয়া হয়েছে, তার চরিত্র হলো, তার অপরাধ হলো, সেই যখন সকালবেলা ঘুম থেকে উঠতো, সকালবেলা ঘুম থেকে উঠে ওই বিকেল পর্যন্ত তার বাড়ি থেকে ওই আরেক বাড়ি পর্যন্ত, তার গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত, ও বন্ধু তার জেলা থেকে আরেক জেলা পর্যন্ত, ইভেন তার দেশ থেকে আরেক দেশ পর্যন্ত গোটা ওয়ার্ল্ডে এসে মিথ্যা ছড়িয়ে দিত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সে কি মিথ্যাবাদী? কথা বলেন না কেন? আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে মহিলা এই ঘরের ঝগড়া ওই ঘরে লাগায়, মিথ্যা কথা বলে, কথা বলে না কেন? আছে না নাই? এবার এই চা দোকান থেকে গল্প শুনে আর এক চা দোকানে ট্রান্সফার করে আছেন নাই? বন্ধুরে আমার, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মিথ্যা এত বড় জঘন্য। আপনি একটা বক্তব্য শুনলেন, শোনার পরে যাচাই বাছাই না করে আরেকজনের কাছে এটা ট্রান্সফার করে দিলেন, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এটাই কি মিথ্যাবাদী হওয়ার জন্য বন্ধু যথেষ্ট? আপনি যাচাই করবেন, বাছাই করবেন। যেটা বলতেছিলাম, এখন বর্তমানে দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বন্ধু ইনস্টাগ্রামের মাধ্যমে গোটা পৃথিবীতে বন্ধু মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? সংবাদ পাঠক পাঠিকারা আছে, পত্রিকার হেডলাইন যারা, কলম যারা লেখে, পত্রিকার কলম যারা লেখে, তারা আছে না নাই? এলাকার মধ্যে আছে, জেলার মধ্যে আছে, বিভিন্ন ভাবে বন্ধু মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে মানুষের ইজ্জত, মানুষের সম্মানে আঘাত করে। আমার নবীজিকে তখন ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা হলো ওই সমস্ত ওই ক্যাটাগরির লোক, সে তার এলাকা থেকে অন্য জায়গায় মিথ্যা ছড়িয়ে দিত, এটার মধ্যে দিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতো। এই জন্য আমার আল্লাহ তার জন্য বরাদ্দ দিল, জিন্দা মানুষের চামড়া চলে ফেললে সইতে পারবেন নি? আরো জোরে বলেন না, সইতে পারবেন নি? সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। ও দক্ষিণ শিলাইগড়ার মানুষ, সবচেয়ে বড় জঘন্য আজকের আলোচনার মধ্যে আমার নবীজি যেটা বলেছেন, মিথ্যাবাদীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তাকে সিকিউরিটি দেয় ফেরেশতা পর্যন্ত তাকে ছেড়ে চলে যায়। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ।
বন্ধুরে আমার, এই মিথ্যাবাদীদের মধ্যে আপনার আমার মধ্যে আরেকটা দল আছে। এই দুইটা দলের মাঝখানেই আছে মুনাফিক, মিথ্যাবাদী এবং চগলখোর। আরো জোরে কন না কেন? চগলখোর আছে না নাই? কথা কয় না কেন? চগলখোর আসেনি? বাংলাদেশে আছে, দক্ষিণ শিলাইগড়ায় আছে। এখন চগলখোরের কারণে কিন্তু জামাই বউ তালাক হয়। আমার কথা কয় না? ও হেসা না? বউ যদি চগলখোর ঘরে আইসা ঢুকে, তাহলে ছেলে এবং বাবা মায়ের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এমনি করে করে দুইজনের মাঝখানে যদি চগলখোর ঢুকে রে, ঘরের শোক না, বাড়ির শোক না, পুরো মহল্লার শোক দূর হয়ে যাবে। এবং বন্ধু, চগলখোরের কারণে, অগা অন্যায় কারণে বন্ধু আপনার মারামারি, পিটাপিটি, খুনাখুনি, মামলা মোকদ্দম পর্যন্ত হয়। ইমাম সাহেব হুজুর হয় নিয়ম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই চগলখোর কত জঘন্য দেখেন। আমার আল্লাহ বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করা, চগলখোরি করা, চগলখোরি দিয়ে ফিতনা সৃষ্টি করা, এটা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। একজন ব্যক্তিকে খুন করে ফেলা এটা অনেক বেটার, কিন্তু চগলখোরি করা এই হত্যার চাইতেও জঘন্য। আল্লাহর কোরআন সাক্ষী দেয়। কথা বলেন না কেন? আরো জোরে কোন? এটা জিনার চেয়েও জঘন্য, খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবে না। তারা জান্নাতে তো যেতে পারবে না, বরঞ্চ তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। হঠাৎ করে বন্ধু গোরস্থানের পাশে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন কেন? নবীজি বললেন, আমি দেখতে পাই এই কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। দুইটা কবরের মধ্যে বন্ধু আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বলেছেন, ওই দুইটা কবরের মধ্যে আযাব চলার কারণ হলো, একজনের দোষ হলো সে বন্ধু মানুষের গোপন কথা শুনে শুনে অন্যের কাছে কি করে দিত? বলে দিত। আর আরেকজন হলো প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমাদের যুবকদের মধ্যে চগলখুরিটা কেমন আছে জানি না, তবে মিথ্যাটা আছে। আর একটা আছে ওই যে প্রস্রাব করে পবিত্র না হওয়া, এটা যুবকদের মধ্যে বেশি আছে। কারণ যে জিন্স প্যান্ট পরে মোটা, প্রস্রাব করার জন্য বইতে পারে না। কথা কন না কেন? ওই দিন দেখি দুই বন্ধু মনে হয় কেমন ফোংডা ফোংডা মাহফিলে যাইতেছি, দেখি দুইটা এক লোকে খাড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতেছে রাস্তার পাশে। আমি গাড়ির মধ্যে দেখলাম আর হাসলাম। আমি মনে মনে বলতেছি, রে এই দুই দুষ্ট মনে হয় বন্ধু প্রস্রাবে ধরছে, একটা খাড়াইয়া প্রস্রাব করে আর একটাও করে। আমার নবীজি বলে দিয়েছেন, এই চগলখুরির সাথে হাদিসের এই অপশনটা যেহেতু আসছে, আমি যুবকদেরকে বলে যাই, যুবক তোমরা মন দিয়ে শোনো রে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে আমার নবীজি তার কবরের পাশে গিয়ে দোয়া করতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মানে কি গো? আমার নবীজি বললেন, তোমরা জানো না সাদ বিন মুআজ এত আল্লাহওয়ালা, এত বুজুর্গ ছিল, যার ইন্তেকালের পরে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও কেন গো আপনি তার জন্য দোয়া করবেন? আমার নবীজি বললেন, তার জীবনে এত আমল করেছে, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বললেন, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। এখনকার ছেলেরা প্রস্রাব করে দৌড় দিয়ে পানি খরচ করে মসজিদে চলে যায়, যায় কি যায় না? আমি যুবকদেরকে বলি, এইভাবে কোনো আমলের ক্ষেত্রে এইভাবে পবিত্র হওয়া যায় না, এইভাবে পবিত্রতা অর্জন করা যায় না। তুমি যদি মনে করে থাকো 100% পবিত্র হয়ে গেছো, আজকের পর থেকে তুমি প্রস্রাব করে টিস্যু নিয়ে ট্রাই করে দেখবা, অনেক করে হাঁটার পরে বসবা, দেখবা একটা ফোঁটা প্রস্রাব চলে এসেছে। এই জন্য তোমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এখন চগলখুরি কাকে বলে আপনারা বলেন? যেমন ধরেন, আমার এই ভাই আমার পাশে বসেছে, কি আমি উনার সম্পর্কে এমন বক্তব্য দিয়েছি রাস্তায়, কোথায়
ওনার সম্পর্কে আমি রাস্তায় এমন বক্তব্য দিয়েছি যেই বক্তব্যটা দিয়েছি এটা মিথ্যা না। আমি যেই কথাটা বলেছি এই চরিত্রটা ওনার মধ্যে আছে। কি আছে? কথা বলে না। আমি যেই বক্তব্যটা ওনাকে নিয়ে যে কথাটা বলছি এটা ওনার মধ্যে আছে। এটা উনি শুনলে কষ্ট পাবে না? কথা কয় না? কষ্ট পাবে কি পাবে না? বন্ধুরে আমার, ওনার মধ্যে এই চরিত্রটা আছে, কিন্তু ওনার অনুপস্থিতিতে ওই একটু দূরে গিয়ে বললো অথবা কুমিল্লা গিয়ে ওনাকে নিয়ে আমি সমালোচনা করলাম, এটাই হলো গীবত। আর যদি ওনার মধ্যে চরিত্র না থাকে, আমি ওনার বিরুদ্ধে বললাম, ও বন্ধু এটা হবে মিথ্যা অপবাদ। কথা বুঝেন? ওনার মধ্যে এই চরিত্রটা নাই, কিন্তু আমি বলছি এটা হলো মিথ্যা অপবাদ। আমার আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছে, আমার রাসূল মিথ্যা বলতে নিষেধ করেছে। ও বন্ধু, আমার নবীজি মিথ্যা যখন কেউ বলতো, ওটা আমার নবীজি কোট করে রেখে দিতেন এই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মিথ্যাবাদী যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর ওনার মধ্যে যে চরিত্রটা আছে, আমি যদি ওনার সামনে বলে ফেলি এটা হবে গালি। বুঝতে পারছেন নি? আবারও বোঝেন, এটা হাদিস শরীফ, কিন্তু কি আমি ওনার অনুপস্থিতিতে বললে হবে গীবত। ওনার মধ্যে যেটা নাই এটা যদি বলি এটা হবে মিথ্যা অপবাদ, আর সামনে যদি বলি এটা হবে গালি। এবার একজন সম্পর্কে কথা বলতে হিসাব করে বলবেন, আমার নবীজি বন্ধু একদিন দাঁড়িয়ে রইলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ আসলো। আপনারা চাইলে আমি কোট করে নিয়ে এসেছি মোবাইলে করে বন্ধু রেফারেন্স সহ, কিন্তু সময় খুবই অল্প, আলোচনা অনেক বাকি রয়েছে। জাহান্নামের কিনারায় তো এখনো আসতেই পারি নাই। এত বিকট দুর্গন্ধ আসলো, সাহাবীদেরকে আমার নবী প্রশ্ন করলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে, কিসের দুর্গন্ধ, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এবার সাহাবীরা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধ সম্পর্কে আমরা বলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহর হাবিব বলতে পারবে। এবার আমার নবী বললেন, সাহাবীরা আমি আপনাদেরকে বলে যাই, অত্যন্ত সতর্কতার সাথে কথাগুলো শুনেন, এটা হাদিস শরীফ। আপনারা আমার প্রাণের নবী বললেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা আসছে ওই ব্যক্তির কাছ থেকে, ওই মানুষগুলোর কাছ থেকে। ওই মানুষগুলো তার কোন মুমিন ভাইকে নিয়ে গীবত করতেছে, ওই গীবতখোরদের গন্ধ হলো এই দুর্গন্ধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছো নি তোমরা পিছে বইয়া কিরা করো? হ্যাঁ কি করো? দেখছো নি প্রেম, দেখছো নি কোন? একটু স্লোগান দিতে হয় না? আমি কি বলবো যে তোমরা স্লোগান দাও? এটা তো তোমরা ইচ্ছা করে দিতে হইব, ঠিক না? আপনারা বুঝতে পারছেন নি কত জঘন্য? মানে গীবত যারা করে, যারা অন্যের গীবত করে, তারা কত জঘন্য। এটা হয়তো আপনার আমার নাকে লাগে না, কিন্তু নবীজির নাকে লেগেছে। নবীজি উম্মতদেরকে সাবধান করে দিয়ে গেছে, উম্মত রে, তোমরা গীবত করো না, কারণ তুমি যার গীবত করছো তার গুনাহগুলো তোমার আমল নামায় ঢুকছে, আর যার গীবত করছো তার আমল নামা থেকে গুনাহগুলো তোমার আমল নামায় আসছে, তোমার নেকগুলো তার আমল নামায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। কিছু বলবেন না? বললে এনে করেছেন কি, ওইলে স্টেজে ওঠেন না, প্যান্ডেলে ঢুকেন, এনে কোনো সুর ডাকাত নাই রে ভাই, আয় আয় ইয়ান দিব, এমনি ঘুরলে আই ডরাই, আমি আরে নি কি সিডি লিখি দিয়ে দিব অনেক, কারণ ওয়াজের মাঝখান দিয়ে সিডি আমি পছন্দ করি না। কথা কন না কেন? আলোচনাটা কি আপনাদের কাছে করার দরকার কিনা বলেন? আরে এই ওয়াজটা দরকার আছে কিনা বলেন? শুধু দুর্গন্ধ নয় বন্ধু, শুধু দুর্গন্ধ নয়, আমি আবার আপনাদেরকে একটুখানি বলি বন্ধু, গীবত কোনটাকে বলে বন্ধু। যেমন আমি আপনাকে বলি, আপনি ধরেন নফল নামাজ পড়েছেন, কি করেছেন? যেমন এশারের 2 রাকাত নফল নামাজ আপনি পড়লেন, আরেকজন নফল নামাজ না পড়ে চলে গেল। উনি চলে যাওয়ার পরে আপনি মসজিদে বসে বসে বললেন, আমি নফল নামাজ পড়েছি, ও তো নফল নামাজটা পড়লো না, এটাও গীবত।
কারণ আপনি তাকে অ্যাঙ্কার করে ছোট করে মন্তব্য করেছেন, ঠিক কিনা বলেন? মা আয়েশা সাফিয়াকে নিয়ে বন্ধু মন্তব্য করেছিলেন, সাফিয়া ছিলেন খাটো। কি ছিল? আমার নবীকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো খাটো, এটাও কি আপনি পছন্দ করেন? আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে, তুমি এটা কি করেছো? তুমি তো সাফিয়ার গীবত করেছো। দেখেন উম্মতকে কেমন করে নবীজি অ্যালার্ট করেছেন, সাবধান করেছেন। একজন মানুষ খাটো যদি হয়, আপনি তাকে যদি খাটো বলেন, সে কষ্ট পাবে কিনা? কথা বলেন না কেন? সে কষ্ট পাবে বন্ধু, এটাও গীবত। একজন মানুষ বন্ধু দেখলেন আপনি কালো, মুখটাকে ভেঙচিয়ে ভেঙচিয়ে বললেন সে কালো, ব্ল্যাক কালার ম্যান, ঠিক কিনা? এটাও গীবত। আপনি যখন বলবেন আমার জামা কত সুন্দর, কি আমার জামাটা সুন্দর, দেখো ওই লোকটার জামাটা কত নোংরা, এটাও গীবত। এবার বুঝে নেন বন্ধু, প্রত্যেকটা জায়গা দাওয়াত খাইতে গেছেন, হয়তোবা বাবুর্চি একটু 19-20 করে ফেলেছে, খাবার শেষে এসে আপনি 3 রাস্তায় মোড়ে গিয়ে খাবার নিয়ে বন্ধু সমালোচনা করলেন, এটাও গীবত। এমনি করে করে বন্ধু প্রত্যেকটা সেক্টরের গীবত আছে। এই গীবত আপনার আমলনামাকে খালি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত আজকে থেকে করবেন নি? কথা বলেন না, করবেন নি? আপনি একদিকে সোজা হইয়া ঘুমাইছেন, আপনার পাশে আরেকজন বাঁকা হইয়া ঘুমাইছে, চাও না কেমনে বেহাইয়া ঘুমাই দিছে, এটাও গীবত। আপনাদের অত্যন্ত সেনসিটিভলি বিষয়টা নিতে হবে বন্ধুরে। আমার মুখ ভেঙচিয়ে কাউকে ছোট করে কথা বলা যাবে না, অনুপস্থিতিতে কথা বলা যাবে না। যদি গুণ থাকে হবে গীবত, যদি গুণ না থাকে হবে মিথ্যা অপবাদ। সামনে যদি বলেন সে মনে কষ্ট পাবে, এটা হয়ে যাবে গাড়ি। আমার নবীজি বন্ধু মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় নবীজি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, এক এক একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন, তাদের নখগুলো এত বড় বড় রে, প্রত্যেকটা নখ বন্ধু তামার তৈরি। কিসের তৈরি? প্রত্যেকটা নখ বন্ধু তামার তৈরি। এবার নবীজি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, এই তামার তৈরি নখ দিয়ে বন্ধু তার নিজের বডি থেকে গোস্ত গুলো খামচিয়ে খামচিয়ে তুলে ফেলছে। কি করছে? খামচিয়ে খামচিয়ে তুলে ফেলছে। ওই খামচিয়ে খামচিয়ে যখন দেখলেন এই চামড়াগুলো বন্ধ তুলে ফেলছে, আপনাদেরকে বুঝে নিতে হবে পৃথিবীর নরমাল নখের মতো ওই নখ হবে না। ওই নখ বন্ধ সে জীবন যেই বড় কর্ম করেছে, জীবন ভর যে অপরাধ করেছে, অপরাধের সাজার জন্য আল্লাহ ভয়ঙ্কর তামার নখ লাগাইয়া দিবে। এই নখ দিয়ে সে তার বডি খামচাবে, খামচে খামচে চামড়াগুলো তুলে ফেলবে, যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করবে বন্ধু। আমার নবীজি তখন আদেশ শরীফের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, এই লোকটা কে রে, কারা, এরা কেন এমন করতেছে? আমার নবী বলেছেন, এবার জিবরিল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার গীবত করনে ওয়ালা ব্যক্তি। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন? আপনি একজনের গীবত করলেন, কি করলেন? আপনি একজনের গীবত করলেন, আপনি তো তার গীবত করলেন না, আপনি তার গোশত খাইলেন। কি করলেন? গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, ভক্ষণ করা। মানুষ কি মানুষের গোশত খেতে পারে? কথা বলেন। মানুষ মানুষের গোশত খেতে পারে, কিন্তু সে এমনি খায় না, কিন্তু তার কর্মটা এমন মানুষের গোশত খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে। এরকম গোশত খাওয়ার লোক আপনাদের এই দক্ষিণ শিলাইগড়ায় আছে না নাই? আছে না? আমার দিকে তাকান বন্ধু, হাদিস শরীফের মধ্যে যে আপনার আমার প্রাণের নবী, এই পৃথিবীর বুকে আপনি যার বদনাম করেছেন, যার অনুপস্থিতি বন্ধু গীবত করেছেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আপনি যার গীবত করেছেন, আপনাকে কাল কিয়ামতের দিন ওই গীবত করনেওয়ালা যার যে ব্যক্তির গীবত করেছেন তার নিকটবর্তী ওই গীবত করনেওয়ালা বান্দাকে করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর
কেন গো? গীবত আমি দুনিয়ায় করেছি, দুনিয়ায় গীবত করেছি, আমার আমলনামা থেকে নেকগুলো সব চলে গেছে, দূর হয়ে গেছে। হুজুর কেন গো আমাকে আবার ওই বান্দার কাছে তুলে দেওয়া হবে? আমার নবীজি বলবে, ওই তুমি দুনিয়ায় থেকে তুমি মরা ভাইয়ের গোশত খেয়েছো, এখন তুমি তার জিন্দা গোশতগুলো ভক্ষণ করতে থাকো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করতে থাকো? ওমা, আপনারা কি মনে করছেন মরার পরে মরা শেষ? আরে না, নবীজি কে বলতেছে, আপনি দুনিয়াতে যার গীবত করেছেন, বদনাম করেছেন, আল্লাহ বলবে তুমি তার নিকটবর্তী হও, হওয়ার পরে আল্লাহ বলবে তুমি তার গোশত করে ভক্ষণ করে খাও, বন্ধু ভক্ষণ করতে থাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তখন তিনি কি করবে? চাপে চেপে ধরে বন্ধু ওই ব্যক্তির বডি থেকে গোশত খেতে শুরু করবে, গোশতগুলো কামড়ে কামড়ে খাবে, আর মুখগুলো বেঞ্চাবে, উচ্চ আওয়াজ বন্ধু কান্নাকাটি করবে, চিৎকার করবে। সেদিন কেউ তার চিৎকার শুনবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আমি আগে বলেছি মুনাফিক, মিথ্যাবাদী, চুগলখোর, তিনটাই বন্ধু জঘন্য অপরাধ। তিনটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে, চুগলখোরকে আল্লাহ জান্নাতে দিবে না। যে জান্নাতে যেতে পারবে না তার ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন না কেন? তার ঠিকানা কি? তার ঠিকানা হলো জাহান্নাম। আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিক জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। এবার আসেন আমি আপনাদেরকে বলি, এখন জাহান্নাম বলেছে বন্ধু সকল পাপীদের জন্য। কার জন্য? জাহান্নাম সকল অপরাধীদের জন্য জাহান্নাম বরাদ্দ। আপনারা আমার দিকে তাকান, জাহান্নাম বন্ধু সকল পাপীদের জন্য বরাদ্দ। এর মধ্যে আজকে আমি বললাম মুনাফিক এবং মিথ্যাবাদী এবং চুগলখোর বন্ধু, তাদেরকে নিয়ে আমি একটুখানি কথা বলেছি, কারণ জাহান্নামের আলোচনাটা বাকি রয়ে গেছে। আপনারা আমার দিকে তাকান, এই যে জাহান্নাম, এই জাহান্নাম তাদের জন্য বরাদ্দ করেছে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নিজের উপর নিজে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। বন্ধু যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জালেম অত্যাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন বিপদে পড়ে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারলেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, চুগলখড়ি করা, নিজের উপর নিজে জুলুম করা, মুনাফিকি করা, নিজের উপর নিজে জুলুম করা, মিথ্যা তুহমত দেওয়া, মিথ্যা কথা বলা, এটা নিজের উপর নিজে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে পছন্দ করে না। জালেম যত অন্যায় করবেন, প্রত্যেকটা অন্যায় আপনার আমার উপর জন্য জুলুম। এই জন্য আমি একটা জুলুম নিয়ে একটা গজল লিখেছি, একটুখানি শুনবেন? শুনবেন? জুলুম যারা করলা বন্ধু হারাইল দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মনসুর। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, খোঁজো তোমার ভুল। জনম জনমকে দিয়া তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি,
তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না টুকু জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কথাগুলো খেয়াল করছেন নি? সারা জীবন কে দিও কি সেই পাপের মাসুল দিতে পারবেন? এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আপনি মরা ভাইয়ের গোস্ত খেয়েছেন, মরার পরে আপনাকে ওই ব্যক্তির গোস্ত খেতে হবে, চিৎকার করবে বন্ধ, কান্নাকাটি করবে বন্ধ, সেদিন কোনো উপায় হবে না, কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, আল্লাহ জালেম অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী রাখে নাই। আপনি জুলুম করেছেন মিথ্যা বলে, আপনি জুলুম করেছেন মুনাফিকি করে। আমি মুনাফিক চিনার একটা উপায় আমি আপনাদেরকে বলবো কিনা? ছোট্ট একটা এক্সাম্পল দেব আপনারা যেন সহজে বুঝতে পারেন বন্ধু। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহর পক্ষ থেকে ওনার জামানায় কুদরতি জিনজির তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি করেছিলেন? কুদরতি একটা জিনজির, খেয়াল করো তোমরা, কুদরতি একটা জিনজির তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। যখন কোন জটিল সমস্যা যখন সৃষ্টি হতো, তখন বন্ধু যেই ব্যক্তি সত্যবাদী যদি জিনজিরের দিকে হাত বাড়াতো, এই জিনজিরে সে ধরা দিত। আর যদি সে মিথ্যাবাদী হতো, এই জিনজির তাকে বন্ধু ধরা দিত না। ওনার জামানায় একদিন কি হলো বন্ধু, আমার দিকে তাকান, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই জিনজির কিন্তু বন্ধু একদিন গায়েব হয়ে গেল। কেন গায়েব হয়ে গেল? শুধুমাত্র মুনাফিকের কারণে। আমি আপনাদেরকে বলি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কিছু আমানত রাখলেন, খেয়াল করেন, আমানত রাখার পরে ওই যার আমানত রাখলেন, যার মাল তিনি ফিরে গেলেন, ওনার কাছে কিন্তু মূল্যবান কিছু দৌলত ছিল। যাওয়ার পরে বললেন, আমি তো তোমাকে তোমার মাল ফেরত দিয়ে দিয়েছি। দুইজনের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা চলছে। কি চলছে? আমি তোমাকে তোমার মাল, তোমার মণিমুক্তা, হীরা, এইগুলো তোমাকে আমি দিয়ে দিয়েছি, আমার কাছে তো নাই। এবার বন্ধু অনেক বাকবিতণ্ডা হলো। আসলে কিন্তু জিনিসগুলো যার জিনিস তাকে ফেরত দেয়নি, যার কাছে আমানত রেখেছেন তিনি সেই জামানার কথা বলছি। এবার কি করলেন? ঢাক ঢোল পিটিয়ে মানুষকে একত্রিত করা হলো, বিচার হবে, কুদরতি জিনজিরের কাছে যাব, কে সত্যবাদী আজকে বন্ধু প্রমাণ হয়ে যাব। কিন্তু যার কাছে মালগুলো আমানত রাখা হয়েছিল, ওনার কাছে ছিল বন্ধু একটা লাঠি। কি ছিল? যখন তিনি জিনজিরের দিকে হাত বাড়ানোর জন্য চলে গেল, যাওয়ার সময় ওই লাঠিটা যার মাল তার হাতে দিয়ে গেল, এবং তিনি যাইয়া হাত বাড়াইলেন, জিনজির তার হাতে বন্ধু ধরা দিল। এবার তিনি জিনজির স্পর্শ করে চলে আসলেন। জিনজির স্পর্শ করে চলে আসার পরে এবার যার মাল তিনি কি করলেন? জিনজিরের দিকে হাত বাড়ালেন, জিনজির আবার তাকেও ধরা দিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বিষয়টা কি জটিল না? আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? এখানে একজন মিথ্যাবাদী হবে, একজন সত্যবাদী হবে, কিন্তু যার কাছে মাল আমানত রেখেছেন তিনি হাত বাড়ালেন, জিনজির ধরা দিল। যার মাল তিনিও যখন হাত বাড়ালো, জিনজির তাকেও ধরা দিল। মানুষ আশ্চর্য হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? দুজনেই সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? কিন্তু মাঝখান থেকে মালের কোনো খবর নেই। এবার বন্ধু মানুষগুলো আতঙ্কিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, দুজন কেমন করে সত্যবাদী হয়? জিনজির তো দুজনকেই ধরা দিল, এটা কি রহস্য? রহস্য বন্ধু, আজকে তো বিচার হলো, ফয়সালা হলো, চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন ভোর যখন হলো, ওই ভোরে চাইয়া দেখে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালার জন্য বন্ধু আসমানি গজব আসলে এটার মাধ্যমে জানা যেত এই কুদরতি জিনজির গায়েব হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন আসলো মানুষের মনে, যখন দুইজনই জিনজির স্পর্শ করতে পেরেছে, তখনই মানুষ চিন্তা করেছে যে কিছু না কিছু একটা হয়েছে। বন্ধুরে আমার, পরে তারা চলছেরা বিশ্লেষণ শুরু করলো। মুনাফিক চিনেন, মুনাফিক চেনার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, মুনাফিক দেখবেন ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলে হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ। মুনাফিকের জীবনে না কোনো শব্দ নাই।
কথা কয় না কেন? আপনারা বুঝেন নাই? সবার সাথে মিলমিশ তাদের আছে। এবার মানুষগুলো তখনই সন্দেহ পোষণ করেছে, পরে বন্ধু মুনাফিকের চরিত্র বের হলো। ওই যে লাঠিটাকে, লাঠিটা যে ছিল, লাঠি দেখতে ছিল লাঠি রে, কিন্তু লাঠির ভিতর একটা ভাসের মতো ছিল ফাঁকা। কি? লাঠির ভিতরটা ছিল ফাঁকা। ওই যার মাল তিনি আমানত রেখেছিলেন, এই মালগুলোকে লাঠির ফাঁকা, এত মূল্যবান জিনিস, হীরা মণিমুক্তা, এগুলো কি করলেন? তিনি লাঠির মধ্যে ঢুকাইয়া লাঠির মুখটা ফিলআপ করে দিলেন। যার কাছে আমানত রেখেছিলেন লাঠিটা ওনার কাছে দিলেন, বললেন তুমি ধরো লাঠিটা তোমার কাছে রাখো, আমি যখন এই জিঞ্জির স্পর্শ করে আসবো আমাকে তুমি ফেরত দেবা। কিন্তু এই লাঠির মধ্যে ছিল যার মাল, সবগুলো মাল। তার মানে কি বোঝায়? ওই লাঠি আমি তার হাতে দেওয়া মানে তার মাল আমি কিছু সময়ের জন্য তার হাতে পৌঁছে দিয়েছি। এবার যখন বন্ধু তিনি তো কিছু সময়ের জন্য মাল পেয়েছি, কিন্তু তিনি জানে না। এবার যখন আবার তিনি জিঞ্জির হাত ছুঁয়ে যখন জিঞ্জির ছুঁয়ে আসলেন, আয়েশা বললেন দাও আমার লাঠি আমাকে দাও, তুমি যাও। আবার তো তার মাল তার হাতছাড়া হয়ে গেল। এবার বন্ধু জিঞ্জিরের দিকে হাত বাড়াইতে দেরি, জিঞ্জির ধরা দিতে দেরি করলো না। আপনারা বলেন কত চমৎকার মুনাফিকি কিনা? আমার কথা কয় না কেন? না মুনাফিকি কিনা? লাঠির মধ্যে মাল দিয়ে গেছে, তো আল্লাহ তো দেখতেছে সব। কিন্তু আসলে এই ফায়সালার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুদরতি জিঞ্জির কি করে দিয়েছেন। তো এটা কি জাতির জন্য গজব না? কথা কম না কেন? গজব কিনা বলেন? তো সেই জাতির জন্য গজব, আজকে আমাদের জন্য গজব। আপনি দেখেন ঘরে ঘরে অশান্তি, বাড়ি বাড়ি অশান্তি। এই অশান্তির একটা মাত্র কারণ আমরা কন্টিনিউ নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি, কিন্তু এটা আমরা ফিল করতে পারতেছি না। ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদেরকে ধরাই দিলাম, আমার দিকে তাকান। আমি যে বলেছি তিনটা আয়াত মনে আছে, চারটা আয়াত। মানুষের উপর আল্লাহ জুলুম করে না, মানুষ নিজে নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবং তারা যখন বিপদে পড়ে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। এবার আসের বন্ধু ওই সমস্ত পাপীগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করেছে, আগুনের রং হয়ে গেছে লাল। আমার আল্লাহ কয় না না মুনাফিক, মিথ্যাবাদী, বেঈমান, কাফির রে, তোমাদের জন্য এই আগুনে হবে না। আরো 1000 বছর আগুনকে তাপ দিব, আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা। আল্লাহ কয় না না এই আগুনে হবে না। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধ কালো। এই আগুন জাহান্নামের আগুন মুনাফিক, মিথ্যাবাদী, সুগলখোরদের জন্য বরাদ্দ। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। এবার আসেন তাদের জন্য খাবার আছে জাহান্নামে। কি আছে? খাবার আছে, যে খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। কোরআনে এসেছে জাক্কুম। এই জাক্কুম বন্ধু আপনারা জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ, এই সমস্ত পাপীদের, সকল পাপীদের জন্য। এর মধ্যে মুনাফিক আছে, মিথ্যাবাদী আছে, সুগুলখোর আছে রে। ও বন্ধু জাক্কুমটা তো বিষাক্ত, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে যদি দক্ষিণ শিলায় গড়ার জমিনে একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি, শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এবার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার আল্লাহ পাপীদের জন্য, ওই জঘন্য নোংরা পাপীদের জন্য আর একটা খাবার বরাদ্দ করে রেখেছেন, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুরো ঘাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। আপনারা স্লোগান দিতে পারেন না, মনে হয় যে ওয়াজ করতেছে, আমি আর ক্লান্ত হইতেছে ওরা। খেয়াল করেন কথাগুলো আমার। আপনারা পানি তৃষ্ণা লাগে পাগল হয়ে যান না? মুনাফিকদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, সুগুলখোরদের জন্য পানিরও ব্যবস্থা আছে জাহান্নামে।
এই পানি এত উত্তপ্ত হবে, এত গরম হবে রে, এই পানি বন্ধু এত গরম হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে। মাথায় ডালতে দেরি এটা পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যে খান দিয়ে মোমের মতো ভিতর থেকে সব কিছু গলে গলে বের হতে দেরি হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোন জায়গায় পেয়েছি বন্ধু, সুগল খুরদের জিহ্বাটাকে টানতে 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 যত দূর লম্বা হবে বন্ধু তত দূর নিয়ে খোঁটা গাড়াই দিবে। নাউজুবিল্লাহ বলেন না। পাপের সাজার কোনো শেষ নাই, যে যেমন পাপ করবে তার জন্য সেমন বরাদ্দ। ওই উত্তপ্ত গরম পানি কন্টিনিউ আপনাকে সেই সাজা ভোগ করতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে বিপদে পড়লে, অসুস্থ হলে ডাক্তার পাওয়া যায়, অভাবে পড়লে বন্ধু সাহায্যকারী পাওয়া যায়, রাস্তায় বিপদে পড়লে সাহায্যকারী পাওয়া যায়। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই যে জাক্কুম নামক খাবার, তিনাতুন খাবার, জাহান্নাম বরাদ্দ, উত্তপ্ত গরম পানি বরাদ্দ, এত সাজা আযাব বরাদ্দ। এইগুলো থেকে আপনি বাঁচতে পারবেন কিনা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, ও বন্ধু মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচতে পারবে না। ও মা হুমান হাবিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবেন তো কি করবেন? মিথ্যা ছাড়বেন না ধরবেন? চুগলখড়ি ধরবেন না ছাড়বেন? মুনাফিকি ধরবেন না ছাড়বেন? আরো জোরে কর না কেন? মুনাফিক বেঈমান কাফেরের চেয়েও খারাপ, কারণ বেঈমান কাফেররা হলো প্রকাশ্য দুশমন। কি? এরা হলো প্রকাশ্য দুশমন, আর মুনাফিকরা হলো ছদ্মবেশী দুশমন। এরা হচ্ছে বিষাক্ত সাপের চেয়ে জঘন্য। মুনাফিকের সাথে কোন ধরনের আপোষ। 61 হিজরিতে কারবালা হয়েছে, কুফা থেকে কমপক্ষে 150 চিঠি দিয়েছে। কত? কমপক্ষে 150 চিঠি দিয়েছে ইমাম হুসাইনকে। যারা চিঠি দিয়েছে তারাই ইমাম হুসাইনকে কতল করেছে। ঠিক না ঠিক? এটাই হলো মুনাফিক, এটাই হলো মুনাফিকের নমুনা। মুনাফিকদের ঠিকানা কোথায় জানেন? জাহান্নাম। আর জোরে কথা জাহান্নাম। মুনাফিকের ঠিকানা কোথায়? বন্ধু মুনাফিকের সাজা দুনিয়াও হয়, দুনিয়াও হয়। আমি আপনাদেরকে বলি, মুনাফিক যেই মুনাফিক ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে পানি, ফুরাত নদীর পানির বন্ধু পানি সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করল রে, মুনাফিকেরা বেশি দিন পৃথিবীতে বিচরণ করতে পারে নাই। আপনারা জানেন না, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মাত্র 2 বছর 8 মাস, পদান্তরে 3 বছর 8 মাস ওই মুনাফিক আজিদ পৃথিবীতে বেঁচে ছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর ওই যে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে বন্ধু পানি খাইতে বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন ওই মুনাফিক নবীজির কলিজার টুকরা বন্ধু যখন পৃথিবী থেকে চলে গেল, তার পানির তৃষ্ণা লাগে আর পানি খায়, পানির তৃষ্ণা লাগে আর পানি খায়, কিন্তু পানির তৃষ্ণা কোনোভাবে বন্ধু মিটে না। শেষ পর্যন্ত পানির তৃষ্ণা না মিটতে এত বেশি পানি ভক্ষণ করেছে, পানি পান করেছে, করতে করতে সে জনসম্মুখে পানি পান করতে করতে বন্ধু তার বডি ফুটে এসে জনসম্মুখে ইন্তেকাল করেছে। জোরে আলহামদুলিল্লাহ। এই মনে রাখবেন, ইয়াজিদ বাহিনী কিন্তু কি ছিল না? কোন বেঈমান কাফের মুশরিক ছিল না। তারা মুসলমান ছিল। কি ছিল? তবে তারা ছিল ইয়াজিদিয়াত। মানে কি জানেননি? আপনার মুখে বলবে ইসলামকে ভালোবাসি, অন্তরে ইসলামকে ধ্বংস করবে। এটাই হলো ইয়াজিদিয়া। মনে রাখতে হবে, মুনাফিক মুখে বলবে একটা, অন্তরে বলবে আর একটা। যেটা বলবে সেটা করবে না, যেটা করবে সেটা বলবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? মুনাফিক অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। আর মিথ্যা তো এটা আমাদের বাংলাদেশের জন্য একবারে বেদি হিসাবে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আপনার মিথ্যাকে এত বেশি প্রাধান্য দেয়, এটা কিন্তু কিয়ামতেরও আলামত। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সত্যবাদীকে পছন্দ করবে না, মানুষ মিথ্যাবাদীকে পছন্দ করবে। এটা কিয়ামতের একটা আলামত। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যের পথে থেকে লড়াই করে আমরা যেন আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর এটার জন্য আপনার জীবনের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো নবীর প্রেম। কার প্রেম? আর যারা বলেন তাবারুক আছে, তাবারুক আছে। বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি প্যাকেট।
সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ, আমি আর আলোচনা করবো না, তবে সর্বশেষ আপনাদেরকে দুটো টপিকস দিব ছোট্ট করে। আমরা এখন শীত চলে না, কথা বলেন না কেন? শীত চলে কি চলে না? এই শীতের দিনে আমলের পাওয়ার কিন্তু অনেক বেশি, কিন্তু আমরা শীতের অজুহাত দিয়ে আমরা কোথায় থাকি? কথা কয় না, কম্বলের নিচে থাকি কি থাকি না? আমি আপনাদেরকে বলে যাই, এই হাদিসটা মনে রাখবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন বিরামহীন ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবী গাছের ডাল ধরলেন, ডাল ধরে একটা ডাক দিলেন, রে আবু যর। এবার আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দাগুলো যখন হৃদয়টাকে উজাড় করে একাগ্র চিত্তে নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দিবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনে গুনাহগুলি ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজকে শক্ত করে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আসেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি তো চুগলখুরি করছি, হুজুর আমি তো মিথ্যা বলেছি, আমি তো মুনাফিকি করেছি, এখন আমি বাঁচবো কেমন করে? আমি বাঁচতে চাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ যারা তওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই শয়তান বলেছে তোমার বান্দার জানে যতক্ষণ প্রাণ থাকবে আমি ধোঁকা দিতেই থাকবো। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান তুমিও আমি আল্লাহর কথা শুনোনি, আমার বান্দাগুলোকেও আমি যেই পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে আমি সেই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। আমার নবী বলেছেন, অনুতপ্ত হয়ে তাকওয়া নিয়ে যদি মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি পালাইতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবি। যারা কন্না সুবহানাল্লাহ। মজা আছে, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। চলে চলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তাবারুক রেডি করেন, আমি এখন দাঁড়াবো কিয়াম করব, মিলাদ পড়বো, মোনাজাত দিব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই চলে আসেন। আমার কথা মেনে চলার চেষ্টা করবেন তো? মিথ্যা বাদ দিবেন তো? মুনাফিকি বাদ দিবেন তো? সত্য বলতে অভ্যস্ত হবেন তো? সত্যবাদ ধরবেন তো? কথা বলেন না, ধরবেন তো? এই ধরতে হলে আপনাকে একটানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? আমি বলি আপনাদেরকে আরেকটা কথা বলি, একটা হাদিস শরীফ বলে গেছি, বলতে মনে নাই। আমাদের মধ্যে দেখবেন অনেক বক্তা আছে কাল্পনিক গল্প বানায় বলে, আছে না? সাধারণ মানুষ বললে কিন্তু এটা মানা যায়। কি করা যায়? সাধারণ মানুষ যদি বলে এটা মানা যায়। আমাদের মধ্যে অনেক বক্তা আছে, অনেক পিসাবো আছে, কয়েকটা ঘটনা মনে হয়েছে কইতাম নি, আছে না? আরে আমি না, ওই বক্তাই কয়। আমি ঘটনা বলবো কেন? আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিসই তো যথেষ্ট শিক্ষার জন্য, গল্প বানাতে হবে কেন? ঠিক কিনা বলেন? আমার নবীজি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি মানুষের মন খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলে রে এটাও মিথ্যা, এটাও মিথ্যা, কোনোভাবে কোনো কাল্পনিক গল্প মানুষের মনোরঞ্জনের জন্য মিথ্যা কাল্পনিক কোনো কথা বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু মানুষকে খুশি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য কোনো কাল্পনিক গল্প যদি সে বানিয়ে বানিয়ে বলে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী 3 বার এই শব্দটা ইউজ করেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। কে গো সে ধ্বংস? কে সেই ধ্বংসস্তূপে পরিণত হলো?
আপনার আমার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস মানুষকে খুশি করার জন্য যে কাল্পনিক গল্প বানিয়ে বলে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা কাল্পনিক গল্প বলবো না, শুনবো। যে গীবত করবে আমরা তার ধারে কাছে যাব না, যে জীবত আমার কাছে বলতে চায় আমরা সেটা গ্রহণও করব না। ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে এই নোংরামি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা কাতারে বসবেন। প্যাকেট না? তারপর প্যাকেট না? প্যাকেটই তো। আমি যখন দাঁড়াবো আপনারা সবাই কাতারে দাঁড়াবেন, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? নিজ নির্ধারিত কাতারবদ্ধ হয়ে যাবেন। আর কর্তৃপক্ষকে বলবো আপনারা তাবারুক নিয়ে আসেন, আমি একটু জিকির করব। আজকে ভালো করে মন দিয়ে জিকির করতে পারেনি, আপনারা এলোমেলো জিকির করছেন। একটু জিকির করতাম নিও। আপনারা জিকির পছন্দ করেননি সবাই? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। কোন চাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, মন চাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। আরে অবুঝে মনে রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ।